নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন। সহিংস আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি এবং ইতিহাসে এই প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেল নেপাল। গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদে রাস্তায় নামে তরুণ প্রজন্ম। জেন জি নামে পরিচিত এই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। ক্রমবর্ধমান সহিংসতার দায়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতি, সেনাবাহিনী এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনায় নতুন সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। গত 12 সেপ্টেম্বর শপথ নেওয়ার পরই তিনি ঘোষণা দেন 2026 সালের 5 মার্চে অনুষ্ঠিত হবে নতুন নির্বাচন। এদিকে নতুন নেতৃত্বে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের স্থিতিশীলতায় ভারতের সমর্থনের আশ্বাসও দিয়েছেন তিনি। তবে আন্দোলনকারীদের দাবি, এটা কেবলই শুরু। দুর্নীতি রোধ, স্বচ্ছতা এবং জনগণের অধিকার নিশ্চিত না হলে আবারও রাস্তায় নামবেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির সামনে চ্যালেঞ্জ এখন বিশাল। শান্তি ফিরিয়ে আনা, প্রশাসনিক সংস্কার এবং জনগণের আস্থা অর্জন, সব মিলিয়ে নেপালের ভবিষ্যৎ নির্ভর করছে তার নেতৃত্বের উপর। জয়া হাসান, NPB।